আতিফ ভাই বলছে, এবং যে প্রসঙ্গটা তুমি একটু আগে জিজ্ঞেস করলা, যে এই বোর্ডের সামনে কিন্তু এটা একটা সুযোগ, একটা হিউজ চ্যালেঞ্জ, ডেফিনেটলি হিউজ চ্যালেঞ্জ তাদের জন্য। এবং তাদের এখন মনে হবে বুলবুল ভাই আসার পর তার ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় তিনি ক্রিকেট তৃণমূলে ছড়িয়ে দেয়, এত প্রোগ্রাম তিনি হাতে নিয়েছেন, এর মধ্যে তার কাছে এটা মনে হয় যে কি একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ, মনে হতেই পারে যে কারণ এটা বিরাট একটা ঝামেলা, যে ক্রিকেট নিয়ে কাজ করব, অলরেডি ক্রিকেট বোর্ডের একটা পরিচালক বলছে এটা ফালতু, আসিফ আকবর বলছেন এটা ফালতু সমস্যা। তো মনে হতে পারে যে উটকো ঝামেলা আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এটা একটা বিরাট সুযোগ, বিরাট সুযোগ। হ্যাঁ, যেটা পাপন ভাইরা যেখানে ফেল করেছে, যদিও সেই বোর্ডের সিইও এখনও আছে, যিনি ধাবা চাপা দেওয়ার অভিযোগ আছে যার বিরুদ্ধে, যাই হোক, এই বুলবুল ভাইদের জন্য একটা বিরাট সুযোগ। বুলবুল ভাইরা যদি এটা করে যেতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ডেফিনেটলি হিউজ একটা কাজ হবে। কিন্তু আমার আক্ষেপের জায়গা, এখনও পর্যন্ত আক্ষেপের জায়গা সেইটাই যে তারা ব্যাপারটাকে সেভাবে নিচ্ছেন কিনা, তারা জিনিসটাকে ঝামেলা হিসেবেই নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এবং এই জন্যই হলো এক এক সময় এক এক কথা বলছে, নানান কথা বলে বেড়াচ্ছেন, কিংবা টকশোতে যায় একরকম স্টেটমেন্ট দিচ্ছেন, তারপর আবার একটু পরে দেখছি অফিসিয়াল আরেকটা স্টেটমেন্ট দিচ্ছেন। সো এই ব্যাপারগুলো তারা যদি স্ট্রংভাবে নিতে, না, ক্লিয়ার মেসেজটা তুমি দাও যে হ্যাঁ ওই সময় আমরা বোর্ডে ছিলাম না, আমরা এখন আছি, ডেফিনেটলি আমরা সেটা সেইভাবে অ্যাড্রেস করবো এবং প্রপারলি একটা টাইম নিচ্ছি, ঠিক আছে, জামানার প্রতি আমাদের সবটুকু রেসপেক্ট আছে, জ্যোতির প্রতিও আছে, কারণ দোষ স্বীকার না করা, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তো সবাই সেখানে নির্দোষ আসলে। তো তাদের প্রতি সেই রেসপেক্টটুকু আছে, সেগুলো দেখিয়ে তারা প্রপার যে একটা তদন্ত কমিটি যেভাবে হওয়া উচিত, যেটাতে কোনো আসলে প্রভাবের কোনো বিন্দুমাত্র সুযোগ থাকবে না, সেরকম একটা তদন্ত কমিটি তারা গঠন করে দিত, বাস। তারপরে তদন্ত কমিটির মতো কাজ করে দিত। তিনি যেটা বলেছেন যে ব্রিজ করার জন্য বা একটা লিঙ্ক করার জন্য একটা বিসিবি ডিরেক্টর এখানে রাখতে হবে, এটা খুব জরুরি আমার মনে হয় না। মানে যাদেরকে তারা তদন্ত কমিটি থাকবে, তারা তো বোর্ডের সঙ্গে মিটিং করতেই পারে। এবং যে ব্রিজ করার জন্য যাকে দিয়েছেন, তিনি নিজেই তো নতুন বোর্ডে, তিনি মাত্র এসেছেন, তিনি তো আসলে বোর্ডের সঙ্গে তার ব্রিজটা এখনো হয় না, তো তিনি কি করবেন? সো এই ব্যাপারগুলো তো আমি মনে করি যে বুলবুল ভাইদের বোর্ডের এখানে দায় নেই, তাদের সামনে হলো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তাদের নেওয়া উচিত। এবং সেটা করতে পারলে তারা, আমি মনে করি যে তাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম কিংবা এই অন্যান্য তৃণমূল ক্রিকেট ছড়িয়ে দেওয়া, সেগুলো তো আসলে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, সেগুলো চলতে থাকুক। কিন্তু তার চেয়ে বড় কাজ হবে তারা যদি নারী ক্রিকেটের এই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারেন, এবং তারা সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে একটা মানে সত্যি অর্থে নজির তারা স্থাপন করে যেতে পারবেন। তো সেইভাবেই তারা দেখা উচিত, পজিটিভলি দেখা উচিত।